রাজনৈতিক দলগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে সেনাপ্রধানের বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রান্স প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। পিনাকির দাবি, ভারতের পরিকল্পনায় কাজ করছেন সেনাপ্রধান। বলেন, ইন্ডিয়ান প্লেনে সরকার যেতে সেনাবাহিনীর যে ইচ্ছা তা সৈনিক ছাত্র জনতা রুখে দেবে ইনশাল্লাহ। পিনাকি বলেন, ওয়াকার হাসিনার পলায়নের পরে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী, আর আজকে প্রফেসর ইউনুসকে বলে ডক্টর ইউনুস। মূলত সেনাপ্রধান তার বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মাননীয় বা পুরো নাম না বলে শুধু ডক্টর ইউনুস বলাতে এই মন্তব্য করেন তিনি। পিনাকি ভট্টাচার্য বলেন, ওয়াকার জেনারেল মিশরের সিসি হতে চান। তিনি ভারতের পরিকল্পনায় ক্ষমতায় টেক ওভার করার উদ্যোগ নিয়েছেন। জেনারেল ওয়াকার নাকি জানে না কেন জনগণ তার উপর ক্ষিপ্ত। পিনাকি দাবি করেন, পয়েন্ট ধরে ধরে বলে দেওয়া হয়েছে, এরপরও তিনি কেন বুঝেন না। ওয়াকার যে হুমকি দিলেন সেটা কাকে সতর্ক করে দিয়েছেন সেই প্রশ্ন তুলেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি বলেন, সেনাপ্রধান সিসি হতে পারবেন কিনা জানেন না, তবে পাকিস্তানের খালেদ মোশাররফ হওয়ার চান্স আছে, সম্ভাবনা কম না। আর্মি এই জায়গায় এসেছে ছাত্রদের অবিমৃষ্যকারিতায়। পিনাকি আরো বলেন, আমি অনেক আগে থেকে এইটা নিয়ে সতর্ক করেছি। প্রথম রাতে স্টাবলিশমেন্টের হাতে সবকিছু তুলে দিয়েছে, আর এই স্টাবলিশমেন্ট ইন্ডিয়ার কেনা গোলাম। এইবার বুঝতে পেরেছেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কার ইশারায় হচ্ছে, কেন তিনি মাঠে থাকা আর্মিকে বসে বসে সব দেখার নির্দেশ দিয়েছেন, কিছু না করার নির্দেশ দিয়েছেন। এই বক্তব্যের পরে প্রফেসর ইউনুসের অথরিটি থাকে না। তিনি ডিজিএফআই এর সব কুকর্মের সাফাই দিচ্ছেন। তবে দুনিয়া আর 80-র দশকে নেই। পিনাকি বলেন, যাই হোক, দুনিয়া এত সহজ না। দুনিয়া 80-র দশকে নেই। আপনার 7 মাসে কি এনফ কাজ করেছেন তা পাবলিক করবে, কি কি কুকর্ম করেছেন আরো সেগুলো সব জনগণকে জানানো হবে। নেহাত ভদ্রতা করে বলিনি, কিন্তু ভদ্রতার যোগ্য আপনি না। সিসি হওয়ার চেষ্টা করতে পারেন, এইটা কেক ওয়াক হবে না, নিশ্চিত থাকেন।